দুর্গাকে সাজিয়ে বৌদি মুখার্জির চালকে উল্টো করে দিল দুর্গা আর কৌশিকী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে কি বলতে থাকে, তোমাদের পারিবারিক এই ঝগড়াটা না বন্ধ করো, বুঝতে পেরেছো? নিজেদের মধ্যে এই ঝগড়াটা বন্ধ করো। কথা বলে রেগে সেখান থেকে কৌশিকী চলে যায়। তারপরে মোবাইল থেকে সেই ভিডিওটা দেখাতে থাকে আর বলতে থাকে, দেখো কাকিমণি, ভালো করে দেখো, এটা হচ্ছে সেই ঘড়ি, সেই শাল। হাতটা চিনতে পারছো? কাকুমণির কিন্তু হাত করে দেখো। আর তখন বৌদি মুখার্জি বলে, আমি এতদিন ধরে সংসার করছি, খেয়াল করিনি, সামান্য ব্যাপারটা আমি খেয়াল করিনি। মানে রাজনাথী ওই ছোট্ট দুর্গাকে তুলে নিয়ে গিয়েছিল, মানে ওই মেয়েটি যার গলায় হার ছিল সেই হচ্ছে আসল দুর্গা। তারপর বৌদি মুখার্জি বলতে থাকে, উৎসব। তখন বলে কি? এরপর বলে যে ওই মেয়েটিকে তুলে নিয়ে আয় যা, আমি শিওর যে ওই মেয়েটি হচ্ছে দূর থেকে দেখা যাবে। কৌশিকী সবটা দেখতে থাকে আর তারপর বলতে থাকে, জানতাম চালে ভুল করবে, বারবার তুমি কাকিমণি চালে ভুল করবে, এটা অবধি তুমি এত সহজে পৌঁছতে পারবে না, কিছুতেই না। যদি বা পৌঁছাও তাহলে মূল দুর্গাকে এই বাড়িতে আনবে, প্রতিমা এই বাড়িতে আসবে, লাভ নেই বৌদি মুখার্জি। এবারে খেলাটা না পুরো নিখুঁতভাবে খেলা হচ্ছে। খেলাটা কে খেলছে বলো তো? এই খেলাটা খেলছে হচ্ছে স্বয়ং দুর্গা মুখার্জি। থেকে দেখা যাবে সমরেশ কাকনের জন্য একটা শাড়ি কিনে নিয়ে যায় আর তখন বলতে থাকে যে আমার ওই উপন্যাস, সেখান থেকে যে টাকাটা পেয়েছি না, তার থেকে তোমার জন্য আমি শাড়ি কিনে নিয়ে এসেছি। যা শুনে খুশি হয়ে যায় কাকন। সমরেশ শাড়িটা দিয়ে বলতে থাকি, তোমার কি পছন্দ হয়েছে? আর তখনই দেখা যাবে কাকনকে যখন জিজ্ঞেস করে যে শাড়িটা পছন্দ হয়েছে কি না, কাকন সেই মুহূর্তে দেখা যাবে উপরে চলে যায়। উপরে গিয়ে তারপরে কৌশিকীকে নিয়ে আসে আর কৌশিকী বলে, আরে বাবা, এই শাড়িটা কার আর কে, মানে কিসের জন্য তুমি নিয়ে এসেছো? তখনই দেখা যাবে কাকন ইশারা দিয়ে বুঝিয়ে দেয় যে শাড়িটা বাবা দিয়েছে। আর তখন বলে, শাড়িটা তোমাকে দিয়েছে বাবা? আর তারপর বলে, তুমি শাড়িটা দিয়েছো ওকে? আর তখন বলে, হ্যাঁ কৌশিকী, আসলে আমি ওর জন্য এই বেনারসিটা কিনেছি, এটা পরে বিয়ে করবে। আমি জানি তোমরা হয়তো বা অনেক দামি মানে শাড়ি দিবে, বেনারসি দিবে, অনেক জুয়েলারি দিবে, রাজকন্যার মতো একদম ভরিয়ে দিবে। বাবার তরফ থেকে শুধু এতটুকুই, বেনারসি ওকে আমি দিলাম, অধিকার তোমার থেকে আমি চেয়ে নিব। আর তখন কৌশিকী বলে, কিসের অধিকার? এরপর বলে, ওই যে আমি তোমাকে বলছিলাম না যে কাকনের কন্যার সম্প্রদানটা আমি করব। আর তখন বলে, অতটুকু আমাকে দাও কৌশিকী, আমি জানি যে এই বাড়িতে স্বয়ং রাজনাথ মুখার্জি আছে, আমার শ্বশুর মশাই আছে, মামারা আছে, আমি বলবো যে আমি শুধু কন্যাদানটা করতে চাই কাকনের। আর তারপর বলে, দেখো কৌশিকী, সারা জীবন ওর জন্য কিছু করতে পারিনি, যা করার তুমিই করেছো। একজন বাবার দায়িত্ব, একজন মায়ের দায়িত্ব, সবটাই তুমি করেছো। ওর কাকনের কাছে যায়, গিয়ে তখন বলে, কাকন তুমি এই শাড়িটা পরবে তো? তুমি তোমার মাকে বলে দিবে বাবার এই শাড়িটা ছাড়া তুমিও বিয়ের দিন অন্য কিছু পরবে, আমি তোমাকে সম্প্রদান করব। এরপর কৌশিকীর কাছে গিয়ে আবারও বলতে থাকে যে, কৌশিকী, আমি কিন্তু ওকে সম্প্রদান করব। ঠিক তখনই সংকল্প আর তার মা শ্রীমতী সেন চলে আসে আর বলে, আসতে পারি? আর তখন তাদেরকে দেখে চমকে যায় কৌশিকী। আর তারপরে দেখা যাবে, আসুন আসুন, কি সৌভাগ্য আমার। আর তখন বলে, আপনার সাথে ওর সেভাবে আলাপ নেই। আর তারপর বলতে থাকে, উনি হলেন। আর তখনই দেখা যাবে শ্রীমতী সেন নামটা বলে দেয়। আর তারপর অবাক হয়ে যায় কৌশিকী আর বলে, আপনি চেনেন? এরপর বলে, হ্যাঁ হ্যাঁ, আমি ওনাকে মানে ওনার সব বইয়ের পাঠক, ওনার একজন বক্তা বলতে পারেন। আমি প্রায় ওনার মানে আপনার সব লেখাই আপনার পড়েছি। এই সময় লেখকদের মধ্যে আপনার লেখাটা না আমার খুব পছন্দ। এরপর শ্রীমতী বলে যে, আমি জানি কাকন আপনার মেয়ে, আপনার সাথে একদিন দেখাও হয়েছিল, কিন্তু সেরকমভাবে কোনো আলাপ হয়নি, ইচ্ছে ছিল একদিন ভালো করে আলাপ করার। তখন বলে, আসলে মানে সেদিন আলাপটা হয়নি। আর তখনই বলে, আমি জানি, আমি সবটা জানি, আমি ছেলেকে বিয়ে দেব, যেই বাড়ির মেয়েকে ছেলের বউ করে নিয়ে যাব, তার সম্পর্কে জানবো না তা কি হয় বলুন? মেয়েটি কোন পরিবারের তাও আমি খুব ভালো করে জানি। সমরেশ বাবু তো আমার খুব প্রিয় একজন লেখক, আর কৌশিকী মুখার্জি সেও হচ্ছে আমার প্রিয় একজন নারী। এখন বলে, জীবনে চলার পথ থেকে সমস্ত নারী উৎসাহ পায় স্বয়ং কৌশিকী মুখার্জির থেকে। এমন একজন নারী যাকে অনুকরণ করা যায়, স্মরণ করা যায়। কিছুদিন আগে নারী দিবসে কৌশিকীর লেখা আমি পড়েছি। আপনারা তো দুজনেই প্রায় ও বলে যে আমায় দেখ, ও বলে যে আমায় দেখ বলে খুব প্রশংসা করতে থাকে। তারপর দেখা যাবে কৌশিকী হেসে দিয়ে বলতে থাকে, না না, ওইসব কিছু না, শুধু একটু দেখবেন আমার মেয়েটা যেন কোনোভাবে অসুখী না হয়, প্লিজ। জানি আপনার ছেলে আমার মেয়েটাকে খুব ভালোবাসে। কি সংকল্প, তুমি আমার কাকনকে সত্যি ভালোবাসো তো? শ্রীমতী সেন সংকল্পকে বলে,
বলে যাও ওনাকে প্রণাম করো, এরপর সমরেশকে প্রণাম করো। বলে সংকল্প আমার কিন্তু একটি মেয়ে, তুমি প্লিজ ওকে দেখে রেখো। আরেকটা কথা দেখো যে তোমাদের সম্পর্কের মধ্যে যেন কোনোদিনও কোনো বিচ্ছেদ না ঘটে। সংকল্প বলে আপনি একদম ভাববেন না, আমি আপনার মেয়েকে মাথায় তুলে রাখবো, চিন্তা করবেন না, এখনকে খুবই ভালোবাসি। এখন কৌশিকী বলে আমি জানি সংকল্প তুমি আমার মেয়েকে খুব ভালোবাসো। ডক্টর সেন যে বাড়িতে আমি আমার মেয়েকে পাঠাচ্ছি আমিও কিন্তু সেই বাড়ির সমস্ত খবরাখবর নিয়েই আমার মেয়েকে এটা দিচ্ছি। যা শুনে চমকে যায় ডক্টর সেন। দেখা যাবে স্যানবীর জগদ্ধাত্রীকে নিয়ে চলে আসে আর তখনই দেখা যাবে স্যানবীর বলতে থাকে যে বর্দি তোমার ভাই বউ কিন্তু কিচ্ছু খাচ্ছে না। তখনই কৌশিকী অবাক হয়ে যায়, বলে এত সাধ্য সাধনা করছি তারপরও কথা শুনছে না, বড্ড জেদ বেড়ে গেছে জানো তো, এতটা জোর করছি তাও কিছুতে খাবে না। তখন শ্রীমতী বলে আপনার ভাই বউ মানে আপনার কোন ভাই বউ? তখন সানবীর বলে আপনার সাথে ওর হয়তোবা আলাপ হয়নি তাই না? বলে না ওনার সাথে তো আমার আলাপ হয়নি, উনি কে? আর তখন বলে ও এই বলে সানবীর সেখান থেকে চলে যায়, মানে সরে যায়। সরে গেলে পিছন থেকে দেখা যাবে জগদ্ধাত্রীকে দেখায়। জগদ্ধাত্রীকে দেখেই তো শ্রীমতী সেন চমকে যায়। কৌশিকী সেটা লক্ষ্য করতে পারে, বুঝতে পারে। তারপর দেখা যাবে মনে মনে কৌশিকী বলতে থাকে এটা কি করলি সানবীর? শ্রীমতী তারপর যেদিন অপারেশন করেছিল সেই কথাগুলোই ভাবতে থাকে আর ঘাবড়াতে থাকে। আর যেদিন দুর্গা নিয়ে গিয়েছিল হসপিটালে চেক আপ করার জন্য সেই কথাগুলোই ভাবতে থাকে। আর তখনই সংকল্প বলতে থাকে যে মম তুমি মানে এমন করছো কেন? তখন দেখা যাবে বলতে থাকে শ্রীমতী সেন যে উনি কে? আর তখন সানবীর বলে যে ও হচ্ছে জগদ্ধাত্রী মুখার্জি, এই পরিবারের বউ, আমাদের ভাই বউ। আর তখন বলে ওর না আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ও কিন্তু একটা বড় অফিসার, ঠিক আছে? ওর কিন্তু অনেক নাম ডাক ছিল, ওকে দেখলে কিন্তু মানুষ যারা অন্যায় করতো খুব ভয় পেত। ওর নাম হচ্ছে জ্যাস সান্যাল, আর ডিপার্টমেন্টের বড় একজন অফিসার ছিলেন। শুনে শ্রীমতী সেন খুব ঘাবড়াতে থাকে আর শ্রীমতীকে দেখে সবাই বুঝতে পারে যে কিছু একটা হয়েছে। তখন সবাই জিজ্ঞেস করতে থাকে যে আপনি এমনটা করছেন কেন, কি হলো? আপনি যে চুপ হয়ে আছেন, কিছু বলুন। তখন বলে না আমি ঠিক আছি, একদম ঠিক আছে। কি তো খুব ভালো করেই বুঝতে পারে যে উনি কিসের জন্য ঘাবড়াচ্ছেন। তারপর দেখা যাবে এদিকে সংকল্প জিজ্ঞেস করতে থাকে যে ওনার কি হয়েছিল। আর তখন সানবীর পুরো ঘটনাটা খুলে বলে আসলে ওনাকে মানে ওকে না বহু বছর আগে একজন অপারেশন করেছিল আর সে না প্রায় মেরে ফেলতেই চেয়েছিল। তখন সমরেশও পুরো ঘটনা খুলে বলতে থাকে। সমরেশ বলতে থাকে ওই অপারেশন করতে গিয়ে সেখানেই কিন্তু কিছু একটা হয়, এরপর থেকে কিন্তু আর সুস্থ হয়নি, কমই হয়ে আছে। ও বলে কে যে অপারেশনটা করেছিল? সমরেশ বলে হ্যাঁ যিনি করেছিলেন তিনি তো প্রায় মেয়েটিকে মেরেই ফেলেছিলেন, থেকে মেরে ফেললেই পারতেন। এরপর তো শ্রীমতী সেন খুব ঘাবড়ে যায় আর সেখান থেকে চলে যায়, ডাকলেও আর পিছন দিকে তাকায় না। দেখা যাবে সানবীরকে সমরেশ বলতে থাকে সানবীর একটা জিনিস লক্ষ্য করেছো, যখনই জগদ্ধাত্রীকে দেখেছে মনে হচ্ছে যে ওনার কিছু একটা হয়েছে, তখনই ওনার মুখ চোখ কেমনটা হয়ে গেল না, অনেকটা নার্ভাস হয়ে গেলেন উনি। বিন্দু বিন্দু ঘাম জমতে আরম্ভ করলো, আশ্চর্য কেমন মানে করলো, কি হলো বলো তো ওনার? শিখে মনে মনে বলে যেটা হলো সেটা তোমরা কেউ জানো না, কেউ না, এই শ্রীমতী সেন ইনি জগদ্ধাত্রীর অপারেশনটা করেছেন। সেই অপারেশনটা একটা রহস্য, কে জানে মেয়েটার না বিয়েটা ভেঙে যায়। আর তারপরে দেখা যাবে কোন সংকল্পর মায়ের কথা আর সংকল্পর কথাই জিজ্ঞেস করতে থাকে কৌশিকীকে যে কি হয়েছে। তখন বলে না কিছু হয়নি, শাশুড়ির কিচ্ছু হয়নি, চিন্তা করো না। বলে সমরেশ তুমি না কাকনকে নিয়ে একটু রুমে যাও, বুঝতে পেরেছো? বলে সানবীর সমরেশ না এই বেনারসিটা দিয়েছে, তুই দেখ না যে এটার সাথে ম্যাচিং ব্লাউজ মানে সবকিছু একটু সেট করে দে তো। আর তারপর বলতে থাকি কিন্তু হ্যাঁ এই জগদ্ধাত্রীকে তো খাওয়াতে হবে। এরপর বলে তুই চিন্তা করিস না আমি খাইয়ে দিচ্ছি, এই বলে সানবীরকে পাঠিয়ে দেয়। আর তারপরে সবাই সেখান থেকে চলে গেলে জগদ্ধাত্রীর কাছে কৌশিকী যায়, গিয়ে তখন বলে জগদ্ধাত্রী আজকে এত বছর পর ডক্টর শ্রীমতী সেন তোমাকে দেখে ফেললেন, খুব দুশ্চিন্তা হচ্ছে, কাকনের বিয়েটা নিয়ে কোনো সমস্যা হবে না জগদ্ধাত্রী? আমার কাকনের বিয়েটা ভেঙে যাবে না তো? এই বলে কাঁদতে থাকে। ঠিক তখনই দেখা যাবে চলে এসেছে কৌশিকীর মা আর বলতে থাকে কেন কি হয়েছে? জগদ্ধাত্রীকে দেখে মিসেস সেন মানে দেখলে বিয়েটা ভেঙে যাবে কেন কেন বারবার করে জিজ্ঞেস করতে থাকে। কৌশিকী তখন কি জবাব দিবে সেটাই বুঝতে পারছে না। বলে যে কেনাকাটা বেনারসি সমস্ত কিছুই প্রায় শেষ হয়ে গেছে, বাকি শুধু বেনারসিটা। কিন্তু কেন এই সময় বলছো যে বিয়েটা ভেঙে যাবে? বেনারসিটাও তো সমরেশ নিয়ে এসেছে, তাহলে কি হয়েছে? এইসব বিয়ে ভাঙার কথাবার্তা উঠছে কেন? কৌশিকী তখন তার মাকে কোনো রকম ভাবে সামলা। তখনই দেখা যাবে বলতে থাকি কৌশিকী তুই আমার থেকে কিছু একটা লুকোচ্ছিস, কিন্তু কি লুকোচ্ছিস? তুই আমার নাতনির বিয়েটা নিয়ে কিন্তু বাজি খেলতে পারিস না কৌশিকী। বলে আমি তোমার নাতনির জীবন নিয়ে বাজি খেলছি না, বিশ্বাস কর, বাজি খেলছি না। তখন বলে না কিছু একটা ঘটেছে,
কিছু তো একটা ঘটেছে এই পরিবারে, আমি সেটা বুঝতে পারছি। কি তুই যে এক্ষুনি বললি আর তখন বললি মা প্লিজ আস্তে কথা বলে, কেউ যদি শুনে ফেলে তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে, তাই প্লিজ আস্তে কথা বলে। তখন বলে কি বিপদ হবে আমি সেটাই তো বুঝতে পারছি না। আর তখন বলে আমি তোমাকে পুরো ঘটনাটা প্লিজ পরে বলবো, তুমি একটু চুপ করো। তখন বলে না এক্ষুনি তোকে বলতে হবে। এরপর বলে তুমি অবশ হয়ে না প্লিজ, হাত জোর করে বলতে থাকে যে তুমি একটু চুপ করো, পরে কথা বলছি, আমি রুমে যাচ্ছি। এই বলে জগদ্ধাত্রীকে নিয়ে রুমে চলে যায়। কৌশিকীর মা একটু চিন্তায় পড়ে যায়, কি হয়েছে, কিসের জন্য এমনটা করছে কৌশিকী। তারপর ওপর পাশ থেকে দেখা যাবে প্রীতি সবটাই দেখতে পায়, শুনতে পায়, আর শুনতে পেয়ে বলতে থাকে শ্রীমতী সেন জগদ্ধাত্রী জ্যাস সান্যাল তারপরে বিয়ে ভাঙার কথা বলছে কৌশিকী মুখার্জি, তার মানে কিছু তো একটা ঘটেছে। এদিকে দেখা যাবে দুর্গার আশ্রমের মেয়েরা মানে প্রতিমা আর কিছু মেয়েরা একসাথে যেতে থাকে। তখনই সেখানে দাঁড়িয়ে থাকে বৌদিহি মুখার্জি আর উৎসব। তখন সেই প্রতিমাও চলে যেতে লাগলে বলতে থাকে এই দাঁড়াও, কোথায় যাচ্ছ, আমার মাম্মি তোমার সাথে কথা বলবে। আর তখনই দেখা যাবে বৌদিহি মুখার্জি বলতে থাকে এই তোমার নাম কি বলো তো, তোমার নাম কি। তখন বলে প্রতিমা। এরপর বলে পাচ্ছ কেন তুমি কিচ্ছু করনি, আর তোমার তো হচ্ছে দুর্গা মুখার্জি, তবে অনেক কিছু করবে তুমি, বুঝতে পেরেছো। বলে দুর্গা মুখার্জি, না না আমার নাম তো প্রতিমা। ওপর পাশ থেকে দেখা যাবে পিছন থেকে দুর্গা ইশারা দিয়ে বলতে থাকে যে হ্যাঁ স্বীকার করার জন্য যে ওই হচ্ছে দুর্গার। তখন কথাই স্বীকার করে নেয়। বৌদিহি মুখার্জি যা যা শিখিয়ে দেয় সবটাতেই রাজি হয়। বলে এবার তো হবে আসল খেলা, তোমাকে দিয়ে আমরা খেলবো, তুমি হচ্ছে আমার নাতনি। আর তখন বলে কি বলছেন কি আপনি। এরপর বলে হ্যাঁ ম্যাডাম বলবে না কিন্তু আমাকে ঠাম্মি বলবে, বুঝতে পেরেছো বলে প্ল্যান করে নেয়। খুব খুশি হয়ে যায়। দুর্গাও প্ল্যান করে নেয় যে কি দুর্গাকে